আমার গতি তো হলো ওই কবরের দিকে, আমার গতি তো হলো আখিরাতের দিকে। ওই কবর হলো আমার আসল বাড়ি, কবরের জিন্দেগি হলো আমার আসল ঠিকানা। আমি তো প্রতি মুহূর্তেই কবরের দিকে যাচ্ছি। তো আমার প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত বড় মূল্যবান সময়। আমি আজকে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আমি ব্যস্ত আছি। আমি মাথার ঘাম পায়ে ফেলছি যে আমি কিভাবে এই দুনিয়ার সুখ শান্তি আমি অর্জন করব, এই দুনিয়ার কিভাবে আমি সফলতা অর্জন করব, দুনিয়ার কিভাবে আমি মজা নিব, দুনিয়াতে কিভাবে আমি ওই উন্নত হব, আমি কিভাবে সফলতা অর্জন করব। আমি যদি দুনিয়ার কোনো সফলতা পেয়ে যাই, আমি বড় প্রশান্তি লাভ করি যে আমি দুনিয়ার বুকে বড় সফল হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. رہے میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ، بنے میرے مدفن
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানিতে তানজিলুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বুজুর্গানে আযম, সামনে অভিষ্ট বেরাদারানে ইসলাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি কোরআনের মজলিসে, বরকতি মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে সেই মহান দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মনে হইতেছে যে এমন একটি বরকতি মজলিসে উপস্থিত হতে পেরে তেমনটা খুশি নয়। কি বলেন আপনারা? খুশি? খুশির আওয়াজ তো অনেক আসতে হয়। কি বলেন? মুক্তাগাছার মানুষের ইমানি জজবা আছে, ইমানি তাকত আছে, তো আওয়াজটা ওই রকম হওয়া চাই। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতি সামিয়ানের নিচে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা সকলেই যদি খুশি থাকি তো সেই মহান দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের অন্তরে, তার হৃদয়ের মাঝে যখন আনন্দ থাকে, প্রশান্তি থাকে, ওই সময় আওয়াজটা অনেক উঁচু হয়। কি বলেন? ঠিক কিনা? আমরা আজকে একজন মুসলিম হয়ে যে পরিমাণ প্রশান্তিতে থাকার কথা, আনন্দিত থাকার কথা, মনে হইতেছে না আমরা ওই পরিমাণ আনন্দে আছি। কারণ দেখছেন না, আমাদের ছোট ছোট বাচ্চারা যখন খেলা দেখে, যখন তাদের প্রিয় প্লেয়াররা যখন ছক্কা মারি দেয়, তখন আওয়াজটা কেমন হয়? কথা বলে না, আওয়াজটা কেমন হয়? 2-4 জন বাচ্চার আওয়াজ যে আওয়াজ হয়, আজকে আমরা এতগুলো মুসলমান যে আওয়াজটা ওই রকম হইতেছে না। কি বলেন? ঠিক কিনা? আনন্দের আওয়াজ উঁচু হয়, প্রশান্তির আওয়াজ ছোট হয় না, উঁচু হয়। কি বলেন? ঠিক কিনা? তাই যদি আমরা মুসলমান আমাদের ঈমানি জজবায় যদি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গভীর রজনীতে বড় মায়া করে, মোহাব্বত করে, এত সুন্দর সামিয়ানার নিচে কুরআনী মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, যে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকলে আল্লাহর রাসূল বলছেন যে তার গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
এমন মজলিসে উপস্থিত হতে পেরে যদি আমরা খুশি হই তো খুশি আওয়াজে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। যে আমি একজন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কত সম্মানী বানিয়েছেন, আমাকে যে যত ইজ্জত দান করেছেন আমি জানি না, যার কারণে আজকে এই মাহফিলে অনেকেই আমরা উপস্থিত হতে পারি নাই। কিন্তু জানা নাই যে আজকের মাহফিলে উপস্থিত হলাম না, আমি বাড়িতে থাকলাম, কিন্তু আগামী দিন আগামী মাহফিলে আমি উপস্থিত হতে পারবো কিনা এটা জানি না। কি বলেন, ঠিক কিনা? তাই আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এমন করুণা করেছেন, এমন মেহেরবানি করেছেন যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। যে দয়া মায়ার কারণে আমি এমন একটি মজলিসে আসতে পারলাম। আমি তো জানি না যে এই মজলিস কত বরকতি আর কত রহমতি। যদি জানতাম তাহলে আজকে এখানে বসার মতো জায়গা থাকতো না। কি বলেন, ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন যে আমাদেরকে এই মজলিসে আসার মাধ্যম হলো যে আমি একজন মুমিন মুসলমান, একজন ইমানদার, একজন মুসলমান হওয়ার কারণে আমি এমন একটি মজলিসে আসতে পেরেছি। এই মুসলমানের দাম কত, মান কত। আল্লাহ তাআলার একজন বান্দা, নেক বান্দা, অনেক বড় বুজুর্গ, আল্লাহর বড় পেয়ারা বান্দা। কোথাও যাচ্ছেন, একটি শহরে যাবেন, সেই শহরের গেট বন্ধ করে রাখছে, শহরবাসী বাহিরে বের হতে পারে না, আর বাহিরের লোকেরা ভিতরে যেতে পারতেছে না, একটা গেট বন্ধ করে রাখেছে। তো আল্লাহর বুজুর্গ বলতেছেন, কি ব্যাপার, গেটটা বন্ধ কেন? গেটটা কেন খুলে দিচ্ছ না? তো তাকে জানানো হয় যে এই শহরে যে বাদশা আছেন, রাজা আছেন, তার একটা পাখি, শিকারী পাখি হারাই গিয়েছে। এই হারানো পাখি যেন উড়ে না যেতে পারে, পলাতে না পারে, এই জন্য আমাদেরকে অর্ডার, অনুমতি দিয়েছে, নির্দেশ দিয়েছেন যাতে এই শহরের গেট খোলা না হয়। আল্লাহর বুজুর্গ তার অন্তরের মাঝে বড় ব্যথা পেলেন, বড় কষ্ট পেলেন যে এত বড় জাহেল, এত বড় মূর্খ, যে পাখি কোন দিক দিয়ে যায় এটাও যারা জানে না, বুঝে না, যে একটা পাখি কি গেট দিয়ে যায় না উড়ে যায়? কি বলেন আপনারা? ওই গেট বন্ধ করলে কি পাখি ধরা রেখা যাবে? গেট দিয়ে তো পাখি যায় না, পাখি তো উড়ে যায়, উড়ন্ত পাখি। আল্লাহর ওই বুজুর্গ বড় ব্যথার কারণে, মন কষ্টে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইতেছে, ওগো মালিক, ওগো প্রভু, ওগো আল্লাহ, তুমি যাদেরকে এমন রাজত্ব দিয়েছো, সম্পদের ঢের, তুমি যাদেরকে বাদশাহী দিয়েছো, যাদেরকে এত ক্ষমতা দিয়েছো, তারা এতটুকু জানে না যে পাখি কোন দিক দিয়ে যায়। ওগো আল্লাহ, আমরা আপনার ইবাদত বন্দেগী করি, আপনার উপর ঈমান এনেছি, আমরা ইবাদত করি, এই ইবাদত করি, অথচ আপনার এই 2 লুকমা খাবারের জন্য হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে ওই পায়ের জুতার তলি খসে যাচ্ছে। কিন্তু আল্লাহ এই বেকুবদেরকে তুমি দুনিয়ার সব সম্পদ দিয়ে রাখছো।
বড় মনে কষ্টে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই ফরিয়াদ পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে ইলহাম করেছেন, এলকা করেছেন যে ও আমার পেয়ারা বান্দা, তুমি যদি চাও, তুমি যদি এটার উপর সন্তুষ্ট থাকো, যেই রাজত্ব, এই বাদশাহীটা তোমাকে দিয়ে তোমাকে যে আমি ঈমান দান করেছি, এই ঈমানটা তাকে দিয়ে দিব, এতে যদি তুমি খুশি হও, সন্তুষ্ট হও, তাহলে আমি তোমাকে এই রাজত্ব দিয়ে দিব। অথচ মনে রাখবা, আজকে যদি তোমার জান জীবন চলে যায়, এই রাজত্ব তোমার সঙ্গে যাবে না, কিন্তু ঈমান তোমার সঙ্গে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বুজুর্গ সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছে, ওগো মালিক, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি বুঝি নাই যে তুমি যে ঈমানের দৌলত দিয়েছো, আমি যে মুসলমান, আমি যে ঈমানদার, এই ঈমানদারিত্ব, এই মুসলমানিত্ব তোমার এত বড় দান, যে এই পৃথিবীর সব কিছু যদি একজনকে দিয়ে দেওয়া হয়, আর তার জীবন যদি, তার হায়াত যদি শেষ হয়ে যায়, তার কোনো কাজে আসবে না, ক্ষমতা থাকবে না, তার কোনো সম্পদ কাজে আসবে না, কিন্তু আমি যদি এই ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে পারি, আমি যদি মুসলমানিত্ব নিয়ে দুনিয়ার থেকে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার নামক জান্নাত আল্লাহ আমাকে দান করবেন। ও আল্লাহ, আমি ঈমানের উপর খুশি, আমার এই দুনিয়ার রাজত্বের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। তো সেই মুসলমানিত্ব, ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, এতে কি আমরা খুশি আছি না বেজার আছি? কি বলেন? তো খুশি যদি থাকি, সেই মহান রব্বুল আলামিনকে বড় ডাক দেই যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো ওই মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে, যে কুরআনুল কারীমে আল্লাহ নিজে ঘোষণা করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটাই এমন এক কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ওই কিতাবুল্লাহ, আল্লাহর কালামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা যে দুনিয়ার বুকে যে আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, যে দুনিয়ার বুকে তোমরা হায়াত পেয়েছ, এই দুনিয়ার জীবনকে, এই দুনিয়ার জীবনে তোমাদের একটা রোগ, তোমাদের অন্তরে একটা রোগ আছে, রোগ, এমন একটা রোগ আছে, মৌলিক একটা রোগ, যেই রোগের কারণে তুমি ওই মাহফিলে আসতে পারো না, যেই রোগের কারণে তুমি মসজিদে যেতে পারো না, যেই রোগের কারণে তুমি মাদ্রাসায় যেতে পারো না, যেই রোগের কারণে ওই শয়তানের দুকায় পড়ে তুমি দুনিয়ার পিছনে লেগে যাও, ওই দুনিয়ার সম্পর্কে আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমাদের মাঝে একটা বড় রোগ আছে, বড় রোগ। সেই রোগটা হলো যে তোমরা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে থাকো। কিসের উপর? আখিরাতের উপর। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমাদের অন্তরের মধ্যে একটা বড় রোগ, যেই রোগ অনেক বড় রোগ, এত বড় রোগ যে মৌলিক রোগ হলো এটা তোমাদের
এটা এমন রোগ, যেই রোগ থাকার কারণে তোমার জীবনের সার্বিক বিষয়ে তুমি বড় ধ্বংসের মধ্যে আছো। সার্বিক বিষয়গুলো তোমাকে বড় ক্ষতিগ্রস্ত করতেছে। ওই রোগ সম্পর্কে আল্লাহ বলেন, তোমাদের অন্তরে এমন একটা রোগ আছে, যেই রোগের কারণে তুমি পদে পদে ধ্বংসের সম্মুখীন, পদে পদে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন যে অবশ্যই অবশ্যই মানুষ সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ওই রোগ সম্পর্কে আল্লাহ বলেন, তোমাদের অন্তরে একটা বড় রোগ আছে। ওই রোগের চিকিৎসা স্বরূপ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে বড় রোগটা হলো যে তোমরা দুনিয়াকে সব ক্ষেত্রে সকল বিষয়ে আখিরাতের উপর প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো উত্তম এবং আখিরাত হলো স্থায়ী। আখিরাত কি? জুড়ে বলেন, আখিরাত কি? স্থায়ী। আখিরাত উত্তম আর দুনিয়া হলো অনুত্তম। অথচ তোমাদের মাঝে যে রোগটা, এই রোগ হলো যে তোমরা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। এটা বড় একটা রোগ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে একটা রোগের কথা বলছেন এবং তার ঔষধ, তার চিকিৎসাও দিয়েছেন। রূপটা হলো যে তুমি দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো উত্তম। এই দুনিয়ার হায়াত অনেক দামি, অনেক দামি, যে তুমি আজকে বুঝতেছো না, তোমার বুঝ আসে না। অথচ আল্লাহর রাসূল বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ মরে যাবে, তার সকল আমলগুলো বন্ধ হয়ে যাবে। অথচ এই দুনিয়ার জীবনটা হলো আখিরাতের ফসল ফলানোর ক্ষেত্র। তাই তোমাকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, তোমাকে যে সময় দিয়েছেন, তোমাকে যে সুযোগ দিয়েছেন, যে মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে তোমাকে ওই চিরস্থায়ী আখিরাতের ফসল ফলাবার ক্ষেত্র হলো দুনিয়া। এই দুনিয়ার জিন্দেগির শেষ হওয়ার সাথে সাথে তোমার জীবনের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আজকে তোমার যে কদম কদম কাজ করতেছো, তোমার কদম কদম যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তুমি যেই কাজটা করতেছো, এই কাজের উপর নির্ধারণ হচ্ছে যে তুমি জান্নাতি হবে নাকি তুমি জাহান্নামী হবে। আমলের উপর নির্ধারিত হবে তোমার জীবনটা জান্নাতি নাকি জাহান্নামী। তাই এই জীবনের প্রতিটা মুহূর্ত বড় গুরুত্বপূর্ণ, যে প্রতি মুহূর্ত যাচ্ছে তোমার নির্ধারিত হচ্ছে তুমি জান্নাতি হচ্ছ নাকি তুমি জাহান্নামী হচ্ছ। আজকে আমরা দুনিয়ার বুকে জীবন অতিবাহিত করছি, একবারও আমি নিরালায় বসে বসে আমি চিন্তা ফিকির করি না যে আমি কোথায় যাচ্ছি, আমি কোন দিকে যাচ্ছি। আমার গতি তো হলো ওই কবরের দিকে, আমার গতি তো হলো আখিরাতের দিকে। ওই কবর হলো আমার আসল বাড়ি, কবরের জিন্দেগি হলো আমার আসল ঠিকানা। আমি তো প্রতি মুহূর্তেই কবরের দিকে যাচ্ছি। তো আমার প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত বড় মূল্যবান সময়। আমি আজকে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত
আমি ব্যস্ত আছি, আমি মাথার ঘাম পায়ে ফেলছি যে আমি কিভাবে এই দুনিয়ার সুখ শান্তি আমি অর্জন করব, এই দুনিয়ার কিভাবে আমি সফলতা অর্জন করব, দুনিয়ার কিভাবে আমি মজা নিব, দুনিয়াতে কিভাবে আমি ওই উন্নত হব, আমি কিভাবে সফলতা অর্জন করব। আমি যদি দুনিয়ার কোনো সফলতা পেয়ে যাই, আমি বড় প্রশান্তি লাভ করি যে আমি দুনিয়ার বুকে বড় সফল হয়েছি। অথচ আমার মাথায় একবারও চিন্তা করি না যে মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা হলো দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল ফলাবার জায়গা। তাই তোমার প্রতিটা কাজ তুমি কি করতেছো, এই কাজটাকে তোমার বড় বুঝতে হবে যে তুমি কি কাজ করছো, আখিরাতের জন্য তোমার কতটুকু সফলতা আসবে। কারণ তোমার আসল বাড়ি তো দুনিয়া না, তোমার আসল বাড়ি হলো কোথায়? জুড়ে বলেন। আসল বাড়ি জান্নাতে, আখিরাত। তো ওই আখিরাতের দিকে আমি চলছি, কিন্তু আমার মাঝে যে বড় রূপ তা হলো যে আমি দুনিয়ায় ব্যস্ত, আখিরাতের উপর প্রাধান্য দেই। আমি বাড়ি করে বড় প্রশান্তি অনুভব করতেছি, আমি বাজারে গিয়ে প্রশান্তি অনুভব করতেছি, আমি মসজিদে গিয়ে প্রশান্তি অনুভব করি না, মাদ্রাসায় এসে প্রশান্তি অনুভব করি না, মসজিদে মাহফিলে এসে আমি প্রশান্তি অনুভব করি না। কারণ আমি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে ফেলেছি। এটা হলো আমাদের মাঝে বড় রোগ। আল্লাহ তাআলা এই রোগের চিকিৎসা বলেছেন যে তুমি ফিকির করো, তুমি চিন্তা করো, তুমি ভাবো যে আল্লাহ বলেন যে দুনিয়ার চেয়ে আখিরাত হলো উত্তম, আর আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, তোমার একবার মৃত্যু আসবে, তুমি মৃত্যুর পূর্বে মরে যাও, আর একদিন তোমার হিসাব হবে, হিসাবের পূর্বে তুমি নিজের হিসাব করো। তো মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু আসবে। ওই মৃত্যু যখন আসবে তখন তোমার বুঝে আসবে যে দুনিয়ার বুকে কে সফল আর কে ব্যর্থ। তাই কবি বলেন, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আম তাহতা রিজলিকা ফারাসুন আও হিমারু। যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, যখন তোমার চক্ষু থেকে ধূলিবালি সরে যাবে, আখিরাতের চক্ষু খুলে যাবে, তখন তুমি দেখবে যে তুমি ঘোড়ার উপর আরোহী নাকি গাধার উপর আরোহী। তো এই কথাটা বুঝবার জন্য একটা ঘটনা মনে পড়ছে যে আমরা শুনেছি যে বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন মাজুব পাগল বেহলুল রহমাতুল্লাহ আলাই তার দরবারে উপস্থিত হয়েছেন। উপস্থিত হতেন বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় মেধার অধিকারী ছিলেন, অনেক বড় বাদশাহ ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন। তিনি উলামায়ে কেরামের সংস্পর্শে যেতেন, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে বড় সম্মান করতেন। মেরে ভাই और दोस्त বড় খেয়াল করি যে ওই বাদশাহ হারুনুর রশিদের দরবারে বেহলুল রহমাতুল্লাহ আলাই তিনি যেতেন, তার সভা পরিষদকে বলে রাখছেন যাদেরকে বাধা দিবে না, যখন ইচ্ছা তখন আসবে। বেহলুল রহমাতুল্লাহ আলাই একদিন বাদশার দরবারে গিয়েছেন, বাদশাহ মজাক করতেছেন, ঠাট্টা করতেছেন। এমন সময় বাদশার কাছে একটা ছুরি ছিল, ছুরি।
ওই ছুরিটা বেহলুল রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে বললেন, ও বেহলুল, যাও, তোমার থেকে যদি আরো কোনো বেকুব নির্বুধ কাউকে তুমি পাও, তবে তুমি তাকে এই ছুরিটা দিয়ে দিবা। বেহলুল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে জাহাপনা বাদশাহ, আপনার হুকুম শিরোধার্য, আপনার হুকুম আমি পালন করব। বেহলুল রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। অনেকদিন পর হঠাৎ তার কানে আওয়াজ আসলো, ও যে বাদশাহ হারুনুর রশিদ বড় অসুস্থ, তাই তাকে দেখার জন্য তার বাসভবনে গেলেন, তার সভাসদে গেলেন, যা দেখেন বড় অসুস্থ। ওই বাদশাহ বেহলুল রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে জিজ্ঞান, বাদশাহ কি খবর? ওই খবর বড় খারাপ, দোয়া করবা। যে কেন? যে লম্বা সফরের সময় আসছে। কি বলেন, সফরের সময় আসছে? হ্যাঁ, সফরের সময় আসছে, আমি চলে যাব, আমার জন্য দোয়া করবা। বেহলুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা আপনি সফরে যাবেন বাদশাহ, আপনি কবে ফিরে আসবেন? বাদশাহ হারুন রশিদ বলেন, ও বেহলুল, তুমি কি বলতেছো? এমন সফরে যাব যেই সফর থেকে আর ফিরে আসা যায় না, ওই আখিরাতের সফরের সময় হয়েছে। বেহলুল বলেন, ও বাদশাহ জাহাপনা, বুঝেছি আপনি সফরে যাবেন, তবে সফরে যে যাবেন সেখানেই ওই সফরে যাওয়ার জন্যে আপনি কত হাজার সৈন্য পাঠিয়েছেন, খাদ্য সামগ্রী পাঠিয়েছেন, সেখানে আপনার নিরাপত্তার জন্য কি পাঠিয়েছেন? বাদশাহ হারুন রশিদ বলেন, তুমি কি বলতেছ? ওই আখিরাতের সফর, ওই সফর থেকে তো আর ফিরে আসা যায় না, ওই সফরে যাওয়া যায় আর আসা যায় না, এ তো আখিরাতের সফর, কেউ সফরে গেলে আর ফিরে আসে না। আমাদের কি এই সফরটা আছে? यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সবাই সকলেই ওই সফরের যাত্রী, আমরা সকলেই সফরের যাত্রী, কেউ আগে যাচ্ছে তো কেউ পরে যাবে, কেউ গেলে আর ফিরে আসবে না। সেখানে ওই বিদ্যা যেমন ওই সফরের সাথী, ওই যুবকও সেই সফরের সাথী, ওই শিশুও সফরের সাথী। মেরে ভাই ও দুস্থ আহবাব, শিশুর জন্য যেমন সময় নির্ধারিত নাই, যুবকের জন্য সময় নির্ধারিত নাই, বুড়োর জন্য সময় নির্ধারিত নাই। যখন যার সময় যখন শেষ হয়ে যাবে, ওই সফরের যাত্রায় শেষ চলে যাবে, আর কখনো সে ফিরে আসবে না। কি বলেন, ঠিক কিনা? আসবে? আজ পর্যন্ত আসছে কেউ? আজকের এই গুরুস্থান মাদ্রাসার সংলগ্ন মাদ্রাসা, যে এই যে সফর, দুনিয়ার সফর শেষ কোথায়? জুড়ে বলেন। গুরুস্থান, এখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসছে? কেউ ফিরে আসে নাই। না রাজা, না বাদশাহ, না ফকির, না কৃষক, না ব্যবসায়ী, কেউ আসে নাই। কুজা কারু, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুধামান। কুজা কারু, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুধামান। কুজা আশৌকাতে শাহী, কুজা তখতে সুলাইমানি। কুজা আশৌকাতে শাহী, কুজা তখতে সুলাইমানি। সুবহানাল্লাহ বলেন। কোথায় আজকে ফেরাউন, কোথায় নমরুদ, ওই হামান, ওই কারুন কোথায়? কেউ নাই। ওই হযরত আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
যাকে আল্লাহ তাআলাই দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, যেমন মানুষের উপর বাদশাহী দিয়েছিলেন ওইভাবে তাই পশু পাখির উপর বাদশাহী দান করেছিলেন, জিন জাতির উপর বাদশাহী দান করেছিলেন। লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ওই মেশিন ইঞ্জিন ছাড়া ওই তখ্তের উপর বসে পুরা রাজত্ব, পুরা দেশ রাজত্ব করেছেন। যখন যেখানে ইচ্ছা সেখানে চলে গেছেন। অথচ ওই রাজা সুলাইমান বাদশাহ আজকে তাও সেও নেই। সুবহানাল্লাহ। তাই আমরাও সেই যাত্রী, কি বলেন ঠিক কিনা? আমরাও যাব। খুব খেয়াল করি, বাদশাহ হারুন রশিদ বলতেছে, ও বেহলুল, এমন এমন সফরে আমি যাচ্ছি যে কখন আসবো না, ওই সফর থেকে ফিরে আসা যায় না। তো বেহলুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাদশাহ, আপনাকে আমি জীবনে দেখেছি যখন কোথাও একদিনের সফরের জন্য আপনি যাচ্ছেন, 2 দিনের সফরের জন্য যাচ্ছেন, 3 দিনের সফরের জন্য যাচ্ছেন, হাজার হাজার সৈন্যবাহিনী পাঠিয়েছেন, অনেক সৈন্য সামন্ত্র পাঠিয়েছেন, খাদ্য সামগ্রী পাঠিয়েছেন, নিরাপত্তা বাহিনী পাঠিয়েছেন। কিন্তু ও বাদশাহ হারুন রশিদ এমন সফরে যাচ্ছেন যেই সফর থেকে আর ফিরে আসবেন না, এমন লম্বা সফর। ওই সফরের জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? কতজন সৈন্য পাঠিয়েছেন? কতজন ওই নিরাপত্তা বাহিনী পাঠিয়েছেন? বাদশাহ হারুন রশিদ বলেন, ও পাগল, সেখানে নিরাপত্তা বাহিনী পাঠানো যায় না। বাদশাহ হারুন রশিদকে লক্ষ্য করে ওই বেহলুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাদশাহ হারুন রশিদ, যে আপনি একদিন 3 দিনের সফরের জন্য এত বাহিনী, এত সৈন্য সামন্ত্র পাঠাতেন, অথচ এত লম্বা সফরের জন্য আপনি যাচ্ছেন যেখানে সৈন্য পাঠান নাই, কোনো নিরাপত্তা বাহিনী পাঠান নাই, কোনো আসবাবপত্র পাঠান নাই। তাহলে আমি এই যে আমার কাছে আপনার একটা হাদিয়া ছিল, যে ছুরি, আমার থেকে বেকুব ব্যাকল যে কোনো নির্বুধ যদি আমি পাই তার কাছে যেন এটা দিয়ে দেই। ও বাদশাহ হারুন রশিদ, আমি অনেক জায়গায় ঘুরেছি, আপনার চেয়ে বেকুব, আপনার চেয়ে নির্বুধ আমি দুনিয়ার বুকে আর কাউকে পাই না। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ আজকে তুমি দেশের বাদশা, আজকে তুমি বাড়ির মালিক, আজকে তুমি গাড়ির মালিক, তোমার এত দামি জীবনটা ওই গাড়ির পিছে তুমি ব্যয় করতেছো, এত জীবনটা, দামি জীবনটা তুমি বাড়ির পিছনে ব্যয় করতেছো, এত তোমার এই জীবনটা, যেই জীবনটাকে আল্লাহ তোমাকে এমন আশরাফুল মাখলুকাত করে পয়দা করেছেন, এমন শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের উপর আল্লাহ তাআলা তোমার শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমনকি ফেরেশতাদের চেয়েও তুমি দামি। তোমার জন্য আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাত তৈরি করে রেখেছেন, যে তুমি ওই এত দামি মানুষটা, তুমি ওই দুনিয়ার পিছনে তুমি সময় দিয়ে তোমার জীবনটাকে শেষ করে ফেলতেছো। একবারও তুমি চিন্তা করো নাই? ও বাদশাহ হারুন রশিদ, তুমি এই রাজত্বের পিছনে তোমার সময়টাকে নষ্ট করেছো, এই রাজত্বের পিছনে তুমি মাথার ঘাম ফেলিয়েছো, ঝরিয়েছো, এই সৈন্য সামন্ত্র বাহিনীর পিছনে তুমি বড় টেনশন করেছো, তুমি বড় পেরেশান ছিলা। আজকে তুমি আখিরাতের যাত্রী, অথচ তুমি সেখানে যাবে, সেখানের জন্য কোনো তুমি প্রস্তুতি নাও নাই। সেখানে যাবে, সেখানের জন্য তোমার কোনো সৈন্য সামন্ত্র নাই। ওই সৈন্য সামন্ত্র তুমি তৈরি করলে না, ওই আখিরাতের
এত বিশাল জিন্দেগির জন্য তুমি ফিকির করো নাই? ও বাদশাহ, তুমি নির্বুধ, তোমার মতো এত নির্বুধ আর দুনিয়াতে নাই, তুমি হইলা সবচেয়ে বড় নির্বুধ। এই কথা শুনে বাদশাহ হারুন রশিদ কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। কেন এবার কাঁদতেছে? কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, ও বেহলুল, তুমি বড় বুদ্ধিমান, তোমাকে আমি নির্বুধ মনে করেছিলাম, অথচ তুমি নির্বুধ না, তুমি বুদ্ধিমান। যে দুনিয়ার পিছনে সময় ব্যয় করে আখিরাতের জন্য চিন্তা করে না, ফিকির করে না, সে প্রকৃতই হলো ব্যর্থ, সে হলো নির্বুধ। তাই আল্লাহর রাসূল বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি। বুদ্ধিমান কে? যে দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করে, সে দুনিয়ার বুকে সার্টিফিকেট অর্জন করেছে, সে ওই দুনিয়ার বুকে বড় আনন্দ ফুর্তিতে ছিল সে। আল্লাহর রাসূল বলেন, না না, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, যখন যা চায় তাই করে না, এবং সে ওই মৃত্যুর পরের জীবনের জন্য সে কামাইছে, সে আমল করেছে, সে হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন মানুষের মৃত্যু আসবে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? আজ পর্যন্ত যারা গেছে, কেউ কি আসছে? বুদ্ধিমান হলো ওই ব্যক্তি মৃত্যু আসার পরের জীবনের জন্য যে কাজ করেছে, সে হলো বুদ্ধিমান। অথচ মৃত্যু আসার সাথে সাথে তার কাজ বন্ধ হয়ে যাবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যে মানুষ যখন মৃত্যুবরণ করে, তার সকল কাজ বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা কাজ তার জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরা হলো বুদ্ধিমান, যে এমন কাজ দুনিয়াতে করবে যে দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার পরেও তার কাজ চলতেই থাকবে, তার কাজ চলতেই থাকবে, তার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, সে আমল করতেই থাকবে, তার সওয়াব তার কবরে পৌঁছতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কি বলেন? বলবো যে বুদ্ধিমান যে তিনটা কাজ এমন করেছে যে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তার আমল বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, যে এমন আমল করেছে, যে সদকায়ে জারিয়ার আমল করেছে। সদকায়ে জারিয়া যে সদকা, এমন সদকা যে কিয়ামত পর্যন্ত তার সওয়াব, তার নেকি তার কবরে পৌঁছতে থাকবে, এমন কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। যে মানুষ সে দুনিয়ায় অল্প জীবন, অল্প হায়াত, অল্প সময়তে সে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কাজ করার তৌফিক দিয়েছেন, যে কাজের কারণে সে কিয়ামত পর্যন্ত সে কবরে বসে বসে তার সওয়াব, তার আমল নামায় তার নেকি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই সদকায়ে জারিয়া হলো যে আপনারা এই গ্রামে মহল্লায় যে চালু করেছেন, প্রতিষ্ঠা করেছেন তানজিলুল কোরআন নুরানি যে হাফিজিয়া মাদ্রাসা। এটা হলো এমন এক কাজ, এমন এক আমল, যে আমল বান্দা চলে যাবে, আপনারা চলে যাবেন, কিন্তু আপনাদের আমল নামায় কবরের মধ্যে ওই সওয়াব পৌঁছতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাইও, কবর কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
ওই যে গুরুস্থানের কবরগুলো দেখতেছেন, এমনি কিছু লড়াচড়া করে না, কোনো ভাবসাব দেখা যায় না। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, যে কবরে মৃত্যু বরণ করার সাথে সাথে সে কবরে ঢুকবে, এই কবরটা হয়তো তার জন্য জান্নাতের বাগিচা হবে, না হয় জাহান্নামের টুকরা হবে। যদি জান্নাতের আমল করে থাকে জান্নাত হবে, আর যদি জাহান্নামের আমল করে থাকে তাহলে তার জন্য জাহান্নাম হবে। এই কবরটা হয়তো জান্নাত হবে, না হয় জাহান্নাম হবে। আল্লাহর রাসূল বলছেন যে হায়াতে জিন্দেগি, অল্প হায়াত আল্লাহ দান করেছেন, ওই হায়াতে জিন্দেগির মধ্যে যদি সদকায়ে জারিয়ামূলক কাজ করে থাকে, নেক আমল করে থাকে, শয়তানের দুকাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে তার চোখের জ্যোতি যত দূর যায় এত দূর দূরত্ব, এত দূর ব্যাপকভাবে ব্যাপক করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবর আর ওই 3 হাত থাকবে না, সংকীর্ণ থাকবে না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। ওই জান্নাত বানাবার জন্য আল্লাহ তাআলা হায়াত দান করেছেন, যে হায়াতের মধ্যে তুমি যদি নেক আমল করে থাকো, তুমি যদি এই মাহফিলে এসে যদি তওবা করে থাকো, মাহফিলের দ্বীনি কথা শুনে যদি আমলের নিয়ত করে থাকো, আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বানাবেন। তাই ওই কবরে যদি দুনিয়ার হায়াতের জিন্দেগির উপর আখিরাতকে যদি প্রাধান্য না দেও, দুনিয়ার জিন্দেগিকে যদি প্রাধান্য দিয়ে আল্লাহর নাফরমানির মাঝে রত থাকো, তাহলে ওই কবর থাকবে না, ওই কবরটার 3.5 হাত থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন পাপিষ্ঠ বান্দা কবরে নামানোর সাথে সাথে কবর 2 পাশ থেকে এমন চাপ দিবে যে এক হাতের আঙ্গুলি অপর হাতের মধ্যে যেমন প্রবেশ করে, এমন তার বুকের পাঁজরের হাড্ডিগুলো এক পাশ থেকে আরেক পাশে প্রবেশ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই কবরের হায়াতের জিন্দেগিতে জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা এমন রক্ষী বাহিনী নিয়োজিত করে দিবেন, তারা তার উপরে এবং শাস্তি এমন প্রহার করবেন যে ওই ফেরেশতাগুলোর চক্ষু অন্ধ থাকবে, কান বধির থাকবে, অনেক বিকট আকৃতির হবে, তারা অনেক শক্তিশালী হবে। ওই শক্তি দিয়ে তার উপর শাস্তি প্রদান করবে, হাউমাউ করে কাঁদবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু তারা চোখেও দেখবে না, কানেও শুনবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ আসবে তারা ওই আদেশ পালন করবে, একটু এদিক সেদিক করবে না। মেরে ভাইও, ওই কবর আমার সামনে, আমি তো বাড়িতে ঘুমোচ্ছি, মাহফিল হচ্ছে, অথচ এই মাহফিলটা এলাকাবাসীর জন্য এমন বরকতি ছিল, রহমতি ছিল যে এই মাহফিলে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের উপর চলার নিয়তে যদি দ্বীনি কথা শোনার জন্য আসে, আল্লাহর রাসূল বলছেন তার হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন চাকরানির এক যুবকের চোখ পড়েছে। আমাদের যুবকরা যুবতীদেরকে দেখলেই অনেকে বলে না আই লাভ ইউ, কি বলে জুড়ে বলে আমি তোমাকে ভালোবাসি। খুব খেয়াল করবে, আল্লাহ কত মেহেরবান। আমি তো ওই আল্লাহকে ভুলে যাই, আল্লাহ কিন্তু আমাকে ভুলে না। সর্বক্ষণ আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়েছেন, ও বান্দা তুমি জাহান্নামের পথে যেও না, তুমি জান্নাতের পথে আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার জন্য মাগফিরাত নিয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে আমি মাফ করে দিব। এক যুবক এক যুবতীর উপর তার আকর্ষণ সৃষ্টি হয়েছে,
যুবতীকে বলে আমি তোমাকে ভালোবাসি। কয়েকবার বলার পরে ওই যুবতী বলে তুমি ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু আমি তো আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমার আই লাভ ইউ কে আমি লাইক করতে পারতেছি না, আমি তোমার এই আই লাভ ইউ গ্রহণ করতে পারতেছি না, কেননা আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরে আছে। ওই যুবক যখন শুনছে একটা নারী হয়ে, একজন মহিলা হয়ে আল্লাহকে ভয় করে, আমি ছেলে আমি পুরুষ, আবার তো আরো বেশি ভয় করার প্রয়োজন। যখন তার মাঝে ভয় আসছে, এবার তার অন্তরে মত ব্যথা, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কি নিয়ে দাঁড়াবো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে যখন দণ্ডায়মান করা হবে, আমাকে যখন দাঁড়া করানো হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি তোমাকে একটা হায়াত দান করেছিলাম, কোন পথে তুমি ব্যয় করেছো? আমি তোমাকে একটা জীবন দান করেছিলাম, কোন পথে তুমি ব্যয় করেছো? ও যুবক, আমি তোমাকে একটা যৌবন কাল দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো? আমি তোমাকে সম্পদ দান করেছিলাম, সম্পদ কোন পথে তুমি অর্জন করেছো, ব্যয় করেছো? ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো বলো। ওই কাল কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যক্তি তো আল্লাহর কোন বান্দা আল্লাহর সামনে থেকে সরতে পারবে না, তার কদম সরাতে পারবে না। ওই মুহূর্তে নিজের আপনজন কাছে থাকবে না, নিজের দুস্থ আহবাব থাকবে না, নিজের আপনজন প্রিয়জন মা বাবা পরিচয় দিবে না, নিজের সন্তান পরিচয় দিবে না, নিজের স্ত্রী পরিচয় দিবে না, নিজের বাবা পরিচয় দিবে না। সেদিন কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব আমাকেই দিতে হবে। ওই যুবকের অন্তরে ভয় সৃষ্টি হয়েছে। ভয় সৃষ্টি হওয়ার পর যুবকের অন্তরে একটা আগ্রহ জেগেছে যে আমি যাব এমন একজন উলামার কাছে যাব, যার কাছে গিয়ে আমি তওবা করব, দিন শিখব। এই দিন শিখার নিয়তে ওই তওবা করে যখন রওনা হলেন, পথিমধ্যে আরেকজন আল্লাহর এক বান্দা তার সাথে সাথী হয়ে বলেন, তুমি কোথায় যাবা? আমি অমুক গ্রামে যাব। যে আমিও তো যাব, যে চলো যাই, দুইজন একসঙ্গে যাই। তো যখন দুইজন একসঙ্গে রওনা দিলেন, তখন দেখেন যে প্রচণ্ড গরমের ওই রৌদ্রের তাপের মাঝে একটি মেঘমালা এসে তাদেরকে ওই ছায়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। তো ছায়া দিয়ে রাখছেন, যাচ্ছেন ওই বুজুর্গ, ওই বৃদ্ধ লোকটা মনে করতেছেন এই যুবকের কারণে হয়তো ছায়া, আর যুবক মনে করতেছে আমি তো পাপিষ্ঠ, আমার কাছে আমার জন্য নয়, এই বুড়ো মানুষটার জন্য আল্লাহ হয়তো ছায়া দিয়ে রাখছেন। যখন দুই দিকে যাওয়ার ওই পথ শুরু হয়েছে, দুইজন দুই দিকে যাবেন, দেখেন ওই মেঘমালার খণ্ডটা ওই যুবকের উপর ছায়া দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওই বুড়ো লোকটা বলতেছে, তুমি কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে ছায়ার ব্যবস্থা করেছেন? ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি তো এমন কোন আমল করি নাই যে আল্লাহ তাআলা আমাকে ওই প্রচণ্ড রোদের মাঝে মেঘমালার ছায়া দিয়ে রাখবেন। তবে এতটুকু যে আমি এমন একটা অপরাধ করে ফেলেছিলাম, তো সেখান থেকে তওবা করে আমি একজন আলেমের কাছে যাচ্ছি, ওই মহল্লাতে একজন আলেম থাকেন, তার কাছে গিয়ে আমি তওবা করব, এই নিয়তে আমি ঘর থেকে বের হয়েছি। যা আল্লাহ, ওই বুজুর্গ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা করার কারণে ওই যুবকের উপর এই জন্য আল্লাহ তাআলা রহমতের ছায়া দান করেছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যে আল্লাহ এত রহমান, তাই এই মাহফিল আমার জন্য ওই আখিরাতের বড় পুঞ্জি ছিল, বড় দৌলত ছিল। আমরা যারা আসি নাই, আমরা কিন্তু এটা হারিয়ে ফেলেছি। কি বলেন, ঠিক কিনা? তো 1 নম্বর একটা আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো মসজিদ মাদ্রাসা
যেই কাজের দ্বারা মানুষের উপকার হয়, দ্বীনের উপকার হয়, এর মাঝে উত্তম কাজ হলো যে আপনারা যে মাদ্রাসা করতেছেন তানজিলুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এটা হলো উত্তম সদকায়ে জারিয়া। তাই এই সদকা জারিয়ার মাঝে অংশগ্রহণ করার জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। 2 নম্বর হলো আমল, আও ইলমিন ইনতাফাউ বিহি। সদকায়ে জারিয়া, তুমি দুনিয়ার থেকে চলে যাবা, এমন আমল 3টা আমল চালু থাকবে, ওই কবরটা তোমার জন্য জান্নাত হবে। নেক আমল যত বাড়বে তুমি জান্নাতের নিয়ামত তত বেশি ব্যাপ্তি পেতে থাকবা। ওই তুমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর দ্বিতীয় যে আমলটা, সেটা হলো ইলম, এমন ইলম যা মানুষের উপকার হয়। কেননা এই ইলম দ্বারা মানুষ আল্লাহ তাআলাকে চেনে। সুবহানাল্লাহ বলেন। হককে চিনে, বাতিল থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে, শয়তানের দুকাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মাঝে যারা ঈমান আনয়ন করেছে এবং আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে বড় মর্যাদা, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বড় যে মাইরিদুল্লাহ বি খায়রি ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে ইলমি জ্ঞান দান করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইলমের সহযোগী হয়ে, এই ইলমের খেদমত করে যেন আমরা ইলম দুনিয়াতে রেখে যেতে পারি। এই ইলম যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ছাত্ররা তালেবে ইলমরা পড়বে, পড়াবে, এর পুরা সওয়াব আমি কবরে বসে বসে পেতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, আমি দুনিয়ার থেকে চলে যাব কিন্তু আমল চালু থাকবে। 3 নম্বর আমলটা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, যে এমন নেক সন্তান রেখে যাবে, যেই সন্তান দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সে তার জন্য দোয়া করবে। এমন সন্তান বুঝি ওই বার্ষিরিতে জন্ম নেয় নাকি এই তানজিলুল কোরআন নুরানি মাদ্রাসায় জন্ম নেয়? কোথায় নেয়? আরে জুড়ে বলেন, কোথায় নেয়? কারণ সন্তান যখন কোনো গুনাহ করবে, আল্লাহর রাসূল বলেন সন্তান তোমার জন্য জান্নাত না হয় জাহান্নাম। সন্তান আজকে বড় সফল, দুনিয়ার জিন্দিগিতে বড় সম্পদ কামিয়েছে, তুমি বড় তৃপ্ত, তুমি বড় প্রশান্তি লাভ করতেছো। অথচ কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন তাকে ওই অপরাধের কারণে, নামাজ না পড়ার কারণে, শয়তানের ওই পথ চলার কারণে, শয়তানের পথে চলার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে তুমি তো আজকে সম্পদ পেয়ে খুশি, সন্তান নামাজ পড়ে না এর জন্য তুমি কোনো ব্যবস্থা নেও নাই, সন্তান হারাম পথে চলেছে তুমি কোনো ব্যবস্থা নেও নাই, তুমি ছাড়া পাবে না। কাল কিয়ামতের ময়দানে সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন সন্তান বলবে, আল্লাহ তোমার কাছে আমার একটা নালিশ, তোমার কাছে আমার একটা মামলা, ওই মামলার ফয়সালা দেওয়া ছাড়া তুমি আমাকে জাহান্নামে দিবে না। ও মাবুদ, আমি দুনিয়ার বুকে ছিলাম, আমার পিতামাতা দুনিয়া কামায়ের জন্য বড় আমার পিছনে বড় শক্তি খাটিয়েছে, আমাকে বড় তাকিদ দিয়েছে, ওই দুনিয়াবি লেখাপড়া করার জন্যে, দুনিয়ার সম্পদ অর্জন করবার জন্যে অনেক চাপ সৃষ্টি করেছে। ও গো মাবুদ, আমি যার জন্য আজকে জাহান্নামে যাচ্ছি, যে হারাম কাজের জন্য জাহান্নামে যাচ্ছি, এর থেকে বাঁচাবার কোনো ব্যবস্থা নাই। যখন ওই সন্তান ক্ষতিগ্রস্ত হবে, পিতা মাতাকে সে ছাড় দিবে না। ওই সন্তান বলবে, ও মাবুদ, যে পিতা মাতার জন্য আমি আজকে জাহান্নামী হচ্ছি, তার উপর দায়িত্ব ছিল আমাকে দিন শিখাবার, দিন শিখায় নাই। তার উপর দায়িত্ব ছিল নামাজ শিখাবার, নামাজ শিখায় নাই। হারাম থেকে বাঁচাবার দায়িত্ব আমার পিতামাতার ছিল,
ওই আদর্শে গড়ে উঠাবার দায়িত্ব পিতামাতার ছিল। কিন্তু মাবুদ, আমাকে তো সে এই পথ দেখায় নাই, আমার জাহান্নামের পথ থেকে আমাকে বিরত রাখে নাই, যার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি। ও মাবুদ, ওই পিতামাতাকে আগে আজকে আনো, তাকে জাহান্নামে নিক্ষেপ করে তাদের উপর পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামে যাব। ওই পিতামাতার উপর পাড়া দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করার পরে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হয়, তুমি মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে। যেই নেক আমলগুলো করবে, ওই নেক আমলের সওয়াব তুমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত তুমি পেতে থাকবা। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি আমল এই হায়াতে জিন্দেগিতে বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কে কে রাজি আছে এই তিনটা কাজ বেশি বেশি করব? একটু হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন। সবাই বলে আমিন। একটা কাজ হলো যে আমি সদকায়ে জারিয়া দান করব। কি করব? সম্পদ রেখে গেলে কোনো লাভ নাই। সম্পদ যদি আমি রেখে যাই, এই সম্পদ আমার না, কিন্তু সম্পদ যদি সদকায়ে জারিয়া হিসেবে দান করে যাই, এটা মৃত্যুর পরে আমার কাজে। 2 নম্বর, যদি এলেমের খেদমত করে এলেম প্রচার করে যাই। 3 নম্বর কাজ হলো যদি নেক সন্তান রেখে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অল্প কিছু কথা যা বললাম, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা যেন ভালো কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।